সহিহ মুসলিমের হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হে আমার সাহাবারা শোনো, কোন মানুষ তাদের আমলের বিনিময়ে জান্নাতে যেতে পারবে না, কোনো মানুষই না। আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষই যদি আমলের বিনিময়ে জান্নাতে যেতে না পারে, তাহলে আপনিও কি পারবেন না? নবীজি হাও বললেন না, নাও বললেন না। হা বললে এটা আল্লাহর প্রতি একটু একটু কেমন হয়ে যায়, আল্লাহর রহমতের প্রতি একটু অনীহা হয়ে যায়। আবার না বললে নবীজির নবুয়তের মর্যাদার হানি হয়। হাও বলে নাই, নাও বলে নাই। আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষই আমলের বিনিময়ে জান্নাতে যেতে পারবে না, তাহলে আপনিও কি পারবেন না? নবীজি হা বললে আল্লাহর ইজ্জতের, আল্লাহর সম্মান বা আল্লাহর রহমতের খেলা, শানের খেলাফ হয়। আবার না বললে নবুয়তের মর্যাদার খেলাফ হয়। নবীজি কৌশলে উত্তর দিলেন, আয়েশা রে, আমার আল্লাহ তার রহমত দিয়ে তোমার নবীকে ঢেকে রাখবে। কৌশল করে নবীজি বললেন, সবাইকেই বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে, কাউকে ছেড়ে দেওয়া হবে না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ যদি একটা ভালো কাজ করেন, সেটাও ময়দানে মাহশারে আল্লাহ সবার সামনে উন্মুক্ত করে প্রকাশ করে দিবে, আপনাকে দেখাবে, সবাইকে দেখাবে। যাররা পরিমাণ যদি একটা ভুল কাজ করেন, গুনার কাজ করেন, অন্যায় করেন, সেটাও হাশর ময়দানে আমার আল্লাহ গোটা মানবতার সামনে প্রচার করে দিবে, দেখায় দিবে। আজকের দিনে কারা কারা কয়টা মিথ্যা কথা বলছে? এখানের কয়টা মানুষ? চট্টগ্রাম আর বাংলাদেশে কয়টা মানুষ? সর্বোচ্চ 20 কোটি ধরে নিলাম, 18 কোটি থেকে 20 কোটি। বর্তমান বিশ্বে 700 কোটির উপরে বেশি। আরে বাবা, বর্তমান বিশ্বে না, আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছিল, আছে, আসবে, সব মানুষের সামনে আপনার সমস্ত পাপ কর্ম আল্লাহ প্রকাশ করে দিবে। আপনি যা যা করেছেন সব প্রকাশ করে দিবে, কোনো কিছু গোপন করবেন আল্লাহ, সব দেখাই দিবে। সেদিন আপনার কেমন লাগবে? কেমন লাগবে? সেই দিনের কথা স্মরণ করুন। সেই দিনটা আসতেছে। অনেকে মনে করবেন, হ্যাঁ আসলে কি আখেরাত আসবে? ভাই, এই দুনিয়াতে আসার আগেও আপনি ছিলেন কোথায়? মায়ের পেটে। মায়ের পেটে যখন আপনি ছিলেন, তখন আপনার জন্য পৃথিবীটা কি আসবে নাকি আসবে না, এটা আপনার চিন্তা চেতনার বাইরে ছিল। ওইখান থেকে এইখানে যেইভাবে এসেছেন, এখান থেকে ওইখানে ওইভাবেই যাবেন। যে আল্লাহ মায়ের পেট থেকে দুনিয়া আনছেন, ওই আল্লাহ দুনিয়া থেকে আলমে বারজখে নিয়ে যাবেন। আমার আল্লাহ ধারাবাহিক নিচ্ছেন, কিন্তু আপনি বুঝলে বুঝেন, না বুঝলে নাই। বুঝানোর জন্যে আমার আল্লাহ কোরআন পাঠাইছে, নবী রাসূল পাঠাইছে, ওলিয়া উলিয়া পাঠাইছে, নবীর গোলাম, নবীর ওয়ারিস আলেমদেরকে দায়িত্ব দিছে। দিন রাত মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আলেমরা বুঝাইতেছে। এরপর আপনারা কোনো ধরনের ভ্রুক্ষেপ করেন না, হ্যাঁ আমাদেরকে কোনো গুরুত্ব দিচ্ছেন না। একটা সময় দেখবেন কি করলাম, হায় আফসোস, হায় আফসোস, এটা ছাড়া আর আপনাদের কোনো কিছুই করার থাকবেন না। শেষমেশ শুধু বলবেন, আল্লাহ আমাদেরকে আরেকবার চান্স দেন, আমরা দুনিয়াতে যাইয়া আবার বেশি করে আমল করে আসবো। কিন্তু চান্স আর দ্বিতীয়বার হবে? জোরে বলেন, হবে? এজন্য আপনাদের এই চান্স, এই একটাই চান্স, মানুষের জীবন একটাই হয়, এই একটাই চান্স। এই চান্সে আপনারা কিভাবে আখেরাত পার হবেন, কিভাবে মদিনাওয়ালার শাফাত পাইবেন, কিভাবে আল্লাহ তাআলা রাজি খুশি কইরা জান্নাতে যেতে পারবেন, এইটুকু চেষ্টা করেন। করার দরকার আছে না নাই? আলোচনা কি করা হয়ে যেতেছে নাকি? করা হইলে হোক, এটাই আসল। এটা আমার জন্য ওয়াজ, এটা আমার ফ্যামিলির জন্য ওয়াজ, এটা আপনাদের জন্য ওয়াজ, সবার জন্য। যদি কথা না শোনো, ও বাংলার যুব সমাজ, মুরব্বী বাবারা, যদি কথা গুরুত্ব না দেন, হাসর ময়দানে আপনাকে বিনা বাধায় জাহান্নামের লাকড়ি বানিয়ে পাঠিয়ে দেওয়া হবে। সেটা অপেক্ষা করতেছে। আমি জানি না আল্লাহ তাআলা কাকে মাফ করেছেন, কাকে করেন নাই। এখানে যারা মাটিতে বসা আছেন, আমার চেয়ে অনেক উত্তম মানুষ এখানে বসা আছে, নিঃসন্দেহে আমার চেয়ে উত্তম মানুষ আছে।
বয়োজ্যেষ্ঠ মুরব্বীদের মধ্যে আছে, থাকতে পারে। যুবকদের মাঝে আমার চেয়ে উত্তম মানুষ আছে, থাকতে পারে। নিঃসন্দেহে যারা এই ছোট ছোট বাচ্চা, তারা আমার চেয়ে উত্তম, তারা আমার চেয়ে শ্রেষ্ঠ। কারণ আমার আমল নামায় গুনাহ আছে, তাদের আমল নামায় গুনাহ নাই। তারা আমার চেয়ে উত্তম, তাদের মর্যাদা আমার চেয়ে আল্লাহর কাছে বেশি, তাদের আমল নামায় কোনো গুনাহ নেই। এই জন্য আমি আপনাদের বলছি, সব সময় প্রস্তুত থাকতে হবে, সব সময় চিন্তা করতে হবে, আল্লাহ আমাকে মাফ করে দেন। আমি আল্লাহ আপনার জান্নাতে যাওয়ার যোগ্যতা নাই, আপনার ক্ষমা পাওয়ার আমার যোগ্যতা নাই, আপনার নিজ গুণে, আপনার দয়ার গুণে আমাকে মাফ করে দেন। আল্লাহর মাফ পাওয়াটা, ক্ষমা পাওয়াটাই হলো সবচেয়ে বড় প্রাপ্তি আমাদের জন্য। আল্লাহ মাফ করে দিলেই নসিব ভালো, আর যদি ক্ষমা না করে বিচার করা শুরু করে, তাহলে আমাদের কোনো ক্ষমতাই নাই আল্লাহর কাছে বিচার মানে জবাবদিহিতা করে আমলের হিসাব দিয়ে জান্নাতে যাব, ওই ক্ষমতা আমাদের নাই। আপনারা কি মনে করেন জবাবদিহিতা করে জান্নাতে যেতে পারবেন? তো সহিহ মুসলিমের হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হে আমার সাহাবারা শোনো, কোনো মানুষ তাদের আমলের বিনিময়ে জান্নাতে যেতে পারবে না, কোনো মানুষই না। আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, কোনো মানুষই যদি আমলের বিনিময়ে জান্নাতে যেতে না পারে, তাহলে আপনিও কি পারবেন না? নবীজি হাও বললেন না, নাও বললেন না। হা বললে এটা আল্লাহর প্রতি একটু একটু কেমন হয়ে যায়, আল্লাহর রহমতের প্রতি একটু অনীহা হয়ে যায়। আবার না বললে নবীজির নবুয়তের মর্যাদার হানি হয়। হাও বলে নাই, নাও বলে নাই। আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো মানুষই আমলের বিনিময়ে জান্নাতে যেতে পারবে না, তাহলে আপনিও কি পারবেন না? নবীজি হা বললে আল্লাহর ইজ্জতের, আল্লাহর সম্মান বা আল্লাহর রহমতের খেলা, শানের খেলাফ হয়। আবার না বললে নবুয়তের মর্যাদার খেলাফ হয়। নবীজি কৌশলে উত্তর দিলেন, আয়েশা রে, আমার আল্লাহ তার রহমত দিয়ে তোমার নবীকে ঢেকে রাখবে। কৌশল করে নবীজি বললেন। পারবো বললে আল্লাহকে অ্যাভয়েড করা হয়, পারবো না বললে নবীর ইজ্জত ছোট হয়। এজন্য বলছে আল্লাহ তার রহমত দিয়ে তোমার নবীকে ঢেকে রাখবে। এটা হলো দয়াল নবীর হিকমত। আপনাদেরকে বলছি, আমলের বিনিময়ে জান্নাতে যাবেন, ওই আশা বাদ দেন। চিন্তা করেন, আল্লাহ আজকে যে 5 ওয়াক্ত নামাজ পড়লাম, আল্লাহ এটা কবুল করছেন। আপনি টেনশন করেন এটা কবুল হয়েছে কিনা। এটা এই আমলের বিনিময়ে আপনি জান্নাতে যাবেন, ওই টেনশন মাথা থেকে ছেড়ে দেন। আপনার টেনশন হবে, আল্লাহ আজকে এশার নামাজ পড়লাম, আপনি কবুল করছেন নি আল্লাহ, কোন জায়গাটা জানে ভুল হয়েছে, কোন সূরাটা জানে ভুল হয়ে গেছে, কোন জায়গাটা যেন আমি ঠিকমতো আদায় করতে পারছি না, আমার তো ভুলের শেষ নাই। আল্লাহ আমার এই ভুলের উপরে আপনি কবুল করছেননি। আপনি টেনশন করবেন শুধু সেটা যে আল্লাহ আমারটা কবুল হয়েছে কিনা। আপনি এই আমলের বিনিময়ে জান্নাতে চলে যাবেন, ওই আশা বাদ দিয়ে দেন, টোটাল মন থেকে সরাই দেন। আপনি চিন্তা করেন আল্লাহ আমার নামাজটা কবুল হয়েছে কিনা, আল্লাহ আমার ভুলগুলি মাফ হয়েছে কিনা, আপনি মাফ করছেন কিনা, ওইটা টেনশন করেন। আল্লাহ তাআলা ওইটা চায়। ইন্নাল্লাহ তাআলা লা ইয়ানজুরু ফি আমওয়ালিকুম ওয়ালা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ফি কুলুবিকুম। মিশকাত শরীফের মধ্যে হাদিসটা রয়েছে, আমার আল্লাহ বান্দার ধন সম্পদ, বাহ্যিক বেশভূষা, পোশাক পরিচ্ছদ এগুলির দিকে নজর করেন না, আমার আল্লাহ বান্দার কালবের দিকে নজর করে। আমার কথাটা বুঝছেন নি আপনারা? আমি একটু জিজ্ঞাসা করি, বলেন নামাজ পড়া কি চিন্তা করবেন? আমার নামাজ মোটামুটি অনেকটা সওয়াব হয়েছে, নামাজ পড়ছি আজকে অনেকগুলি সওয়াব হয়েছে, এই চিন্তা করবেন না কবুল হয়েছে কিনা চিন্তা করবেন? সবাইকে বুঝতেছেন কথাগুলো? আমি আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আপনি নিজে নিজে চিন্তা করবেন, পড়ছি, কোরআন তেলাওয়াত কিছু করছি, কিছু জিকির আজকার করছি, কিছু ভালো কাজ করছি, এগুলির আমার অনেকগুলি সওয়াব হয়েছে, এই চিন্তা করবেন? নাকি এগুলি আল্লাহ কবুল করছে কিনা ওই টেনশন করবেন? আল্লাহ কবুল করছে কিনা এই টেনশন করেন আপনি। আপনার কাজ হলো এটা, কবুল করা আপনার কাজ না। আপনি আমল করেছেন, আল্লাহ কবুল করছেন কিনা এই টেনশন আপনি করেন। কবুল করার মালিক কে? আল্লাহ। আপনার টেনশনের উপর নির্ভর করবে যে আপনি কি আল্লাহর জন্য করছেন কিনা।
সওয়াব যেটা হওয়ার সেটা হবে, সেটা আপনি জানেন না, কিন্তু আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এই ধরনের আমল যতগুলি করবেন, করার পরে চিন্তা করবেন আল্লাহ পড়ছি আপনার পছন্দ হয়েছে নি জানে, আমার পড়াটা ঠিক হয়েছে কিনা, আল্লাহ আমার এই পড়াটা আপনার দরবারে কবুলিয়তের যোগ্যতা পাইছে কিনা, এই টেনশন করবেন। আমার বিশ্বাস ওই ধরনের ব্যক্তিদের আমল নিঃসন্দেহে আমার আল্লাহ কবুল করে নিবেন। এই কথাগুলি আপনারা ব্যক্তিগত জীবনে আমলে নেন, আমলে নিলে দেখবেন সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। সুন্নি জামাত সবসময় সহনশীল, নমনীয়, ভদ্র, সভ্য, কারণ সুন্নি জামাতের মধ্যে জঙ্গিবাদ নাই, আক্রমণাত্মক মনোভাব নাই, গাড়ি ভাঙচুর নাই, জ্বালাও পোড়া নাই, মানুষ মেরে ফেলার এমনকি বাতিলপন্থী আলেমদের উপর আক্রমণ করার মনোভাব সুন্নি জামাতে নাই। সুন্নি জামাত তাসাউফের আদর্শে তারা সামনের দিকে এগিয়ে যায়, তাসাউফ অন্তর থেকে লালন করে, আদব মহব্বত এটা সুন্নিয়তের মধ্যে আছে। এই জন্যে আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমি সাধুবাদ জানাই। আমি আজকে আসার পরে যুবকরা যে প্রেম, মহব্বত, ভক্তি তারা প্রদর্শন করেছে, নিঃসন্দেহে এটা আমাদের অদূর ভবিষ্যতে পরবর্তী প্রজন্মের জন্য ভালো, অনেক উত্তম। কারণ যুব সমাজ যদি আগামী, আজকের যুবকরা যদি ভালো হয় ধর্মীয় লাইনে, যে আগামী দিনের বাংলাদেশটা ভালো হবে। কি বলেন আপনারা? আজকের যুবকরা যদি পরহেজগার হয়, নামাজি হয়, মুত্তাকি হয়, আশিকে রাসূল হয়, আগামী দিনের বাংলাদেশে সুদখোর, ঘুষখোরের সংখ্যা বাড়বে নাকি কমবে? আজকের যুব সমাজ যদি আমলদার হয়, মুত্তাকি হয়, পরহেজগার হয়, নবী প্রেমিক হয়, আশিকে রাসূল হয়, আগামী দিনে রডের বদলি ব্রিজের মধ্যে বাঁশ দেওয়া হবে। আমরা চাই যুব সমাজ সামনের দিকে এগিয়ে আসুক। ও যুবক ভাইরা, তোমাদেরকে একটা কথা বলবো, সমস্ত যুবকদেরকে বলছি যাদের বয়স এখনো 35 পার হয়নি, এমন যারা আছেন, আপনারা কি সত্যি সত্যি আল্লাহ রসুলকে ভালোবাসেন? শুধু একজনই বলল জি, আর কেউ ভালোবাসেন না। আমি আবার জিজ্ঞাসা করছি, আপনারা কি সত্যি সত্যি আল্লাহ রসুলকে ভালোবাসেন? মাশাআল্লাহ। আমি আপনাদের কাছে একটা কথা বলি, বুখারী শরীফের হাদিস এবং তিরমিজি শরীফে আছে। তিরমিজি শরীফে 3টা সওয়ালের কথা আছে, বুখারী শরীফে একটা সওয়ালের কথা আছে। মানুষ মারা গেলে যৌবনে মারা যাক, বৃদ্ধ বয়সে মারা যাক, আর শিশুকালে মারা যাক, যদি শরীয়তের হুকুম তার উপরে প্রয়োগ হওয়ার অবস্থায় মারা যায়, কবরের মধ্যে 2 জন ফেরেশতা আসবে, এসে তাকে 3টা প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রব কে, ওমা দীনুকা, তোমার ধর্ম কি গো, ওমা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। ইমাম মুহইয়ুদ্দিন নববী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তিনি লেখেন, হাজার রাজুলি হাজা ইসমে ইশারা দ্বারা প্রমাণ হয় কবরের মধ্যে রাহমাতুল লিল আলামিন তিনি হাজির থাকবে। নবীজির প্রতি ইশারা করে বলা হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, তোমার নিকটে যেই ব্যক্তি রয়েছে তার সম্পর্কে তুমি কি বলতে গো। এই প্রশ্ন করার সময় আল্লাহ রসুল আপনার কবরে আপনার সামনে হাজির থাকবে। আমি জানতে চাই যুবক ভাইয়েরা গো, ও কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন তোমার কবরে আসবে, তুমি নবীকে দেখবে, নবীজি তোমাকে দেখবে, সরাসরি মদিনাওয়ালার সাথে দেখা দেখি হবে, আল্লাহ রসুল তোমার কাছে চলে আসবে। ওই সময় যদি দয়াল নবীজি দেখে তোমার মুখে দাড়ি না, তুমি নবীর প্রেমিক দাবি করো কিন্তু মুখে দাড়ি নাই, বলেন তো, সত্য করে বলেন, তখন আপনাদের অনুভূতিটা কেমন হবে? বলেন, আনন্দের হবে, গৌরবের হবে, কিসের হবে? বেদনার হবে, দুঃখের হবে, কষ্টের হবে। আহা, আল্লাহ রসুল আমার সামনে আসলো, দয়াল নবীজি দাড়ি মুবারক আছে, জান্নাতি দাড়ি মুবারক, কিন্তু আমার মুখে দাড়ি নাই। কতটা বেদনাদায়ক দৃশ্য হবে এটা। আপনারা কি আল্লাহ রসুলের সামনে এই দাড়িবিহীন আল্লাহর হাবিবের সামনে উঠতে চান? যুবকরা কথা বলো, চাও? তাহলে আজকে এই মাহফিল থেকে আমি চাই অন্ততপক্ষে একজন হইলো বলুক যে মোটামুটি দাড়ি উঠে নাই, উঠবে, অথবা দাড়ি রাখেনি আগের থেকে, মনের থেকে বলবে যে হুজুর
ইনশাআল্লাহ আমি দয়াল নবীজির মহব্বতে দাড়ি রাখবো, একজন হইলো বলে। ইনশাআল্লাহ মাশাআল্লাহ 4-5 জন পাইছি। ঈদ করে উঠায় নামালে তো বুঝা যায় বারবার কামাইবেন। বলেন কারা কারা ইনশাআল্লাহ কই হাত উঠান, মিথ্যা কথা বলে হাত উঠাইবেন না, সত্য করে মনের থেকে হাত উঠান। যারা দাড়ি রাখেন নাই দাড়ি রাখবেন ইনশাআল্লাহ বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। আমি চাইছি একজন, পাইছি 100-র উপরে মনে হয়। আশা করি আপনারা যদি মদিনাওয়ালাকে ভালোবেসে আমার প্রতি না হয়ে আল্লাহ রসুলের প্রতি আসক্ত হয়ে যে আমি মদিনাওয়ালাকে দেখানোর জন্য রাখবো, ইয়া রাসূলুল্লাহ আমি দাঁড়িয়ে রেখেছি, আমি আপনাকে ভালোবাসি, আমি সুন্নি আকীদা বিশ্বাস করি এবং আপনার সুন্নতের উপর আমল করেছি, ইয়া রাসূলুল্লাহ আমি কিন্তু আপনার উম্মত, আমি কিন্তু সুন্নি, আপনার দলের লোক। এই কথা গৌরব করে যদি হাসরের ময়দানে মদিনাওয়ালার কাছে মনে থেকে বলতে পারেন, আল্লাহ তাআলা নিঃসন্দেহে ময়দানে মাহশরে আল্লাহ রসুলের শাফাআত নসিব করে দিবেন। আমিন বলেন। আমার শাফাআতের কান্ডারি মদিনাওয়ালা, আমার শাফাআতের মদিনাওয়ালা, আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা হযরত মুস্তাফা নবী। এই আলা হযরত মানে আবার ইমাম আহমদ রেজা খান ফাজিলি বেরলুমি না। আমি মদিনাওয়ালার ক্ষেত্রে ইয়া মুহাম্মদ না বলে আলা আলা সর্বোচ্চ, আলা হযরত সর্বোচ্চ হযরত আমার দয়াল নবী, ওই হিসাবে আমি বলি। আর নবীজির ক্ষেত্রে ইয়া মুহাম্মদ শব্দটা আমি বলি না, প্রয়োজন হলে বলি, নাইলে বলি না। বেশিরভাগ মানে প্রায় সব সময় আমি বলি আলা হযরত বা নবীজির নাম মুবারক সরাসরি মেনশন না করে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এটার একটা হাকিকত আছে, কোরআন শরীফে আয়াত আছে একটা, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। তোমরা একে অপরকে যেভাবে সম্বোধন করো এইভাবে আমার নবীকে সম্বোধন করবে না, আল্লাহর নিষেধ। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, লা তাদউ বিইসমি ফাতাকুলা ইয়া মুহাম্মাদু ওয়ালা বিকুনিয়াতি ফাতাকুলা ইয়া আবাল কাসিম, বাল ইয়াদউ আও তাদউ বিতাযীম ওয়া তাকরীম ওয়া তাওকীর, بالتعظيم والتكريم والتوقير يا رسول الله يا حبيب الله يا نبي الله يا إمام الحرمين يا رحمة للعالمين। নবীজির নাম নিয়ে ডাকা এটা মুফাসসিরিনে কেরাম ওই আয়াত থেকে নিষেধ করেছে। নাম লয়া নবীরে ডাইকো না, নবীর উপনাম লয়া ডাইকো না, বরং সম্মান তাজিম অতীব মহব্বতে আমার নবীকে এইভাবে ডাকো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আবার ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া। আমার মৌতের নিদান কালে থাকিয়া নবীজি আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরে, দেখিব আপনাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এটা হলো সম্মান তাজিমের সাথে নবীজিকে ডাক দেওয়া। আল্লাহর নবীর 9 থেকে 13 জন স্ত্রীর কথা হাদিসে রয়েছে। কোন স্ত্রী নবীজিকে আমার নবীর নাম লইয়া ডাকতো না, আমার স্বামী এইভাবে বলতেন না। সব সময় তিনারা হাদিস বয়ান করার সময় বলতেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেছে। নবীর কন্যা খাতুনে জান্নাত হযরতে ফাতেমা, নবীর নাতি ইমাম হাসান হুসাইন সহ নবীর পরিবারের সদস্য যারা, তিনারা যখন নবীজির কথা বলতেন সরাসরি আমার আব্বা জান এইভাবে বলতেন না, আমার নানা জান বলেছেন এইভাবে বলতেন না। তিনারা বলতেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেছে। অতএব আমার নবীকে নবীর নজরে দেখতে হবে, রাসূলের নজরে দেখতে হবে। এটাই মদিনাওয়ালার প্রতি আমাদের তাজিম। চট্টগ্রামের 2-1 জন আলেমের জবানে শুনেছি, জানি না ওনাদের কাছে হয়তো সঠিক সুন্দর কোনো ব্যাখ্যাও থাকতে পারে।
তিনারা আমার নবীজির সাথে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করে জনাব শব্দটা ব্যবহার করে থাকেন। সবাই না, দুই একজনের জবান আমি শুনেছি। তো হয়তো ওনাদের কাছে এটা কোনো সুন্দর ব্যাখ্যা আছে, কিন্তু আমার জানা মতে আমি ক্ষুদ্র জ্ঞানে যেটা মনে করি, দয়াল নবীজির ক্ষেত্রে জনাব শব্দটা যায় না। নবীজির শান ও আজমতের ব্যাপারে শব্দটা যায় না। এর চেয়ে আরও অনেক উত্তম শব্দ, অনেক সম্মানীয় শব্দ রয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন, জনাব সাধারণত সকল সম্মানী ব্যক্তিকেই বলা হয়। জনাবের উপরে একটা শব্দ আছে, কি? সম্মানিত। সম্মানিত শব্দের উপরে হলো মান্যবর। মান্যবর কি? মান্যবরের উপরে হলো মাননীয়। মান্যবরের উপরে কি? মাননীয়। দেখেন স্কেল আছে, কিন্তু মাননীয় যিনি, তিনি কিন্তু জনাব না। জনাবকে মাননীয় বলা যায় না, একটা স্কেল আছে। আবার মাননীয় যিনি, ওনাকে জনাব বলা যাবে না। যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে মাননীয় প্রধানমন্ত্রী বলতে হবে, ওনাকে জনাব প্রধানমন্ত্রী বললে আইনের দৃষ্টিতে এটা অগ্রহণযোগ্য হবে। মাননীয় আর জনাব এক না, মান্যবর আর জনাব এক না। একটা রাজনৈতিক দলের প্রেসিডেন্ট যিনি হন তাকে মান্যবর বলতে হবে, মান্যবর। মান্যবর আর জনাব এক না, একটু বেশ কম আছে। আবার মাননীয় এর উপরে হলো মহামান্য। মাননীয় এর উপরে কি? মহামান্য। যেমন রাষ্ট্রপতিকে বলা হয় মহামান্য। তো আপনি যদি রাষ্ট্রপতিকে মাননীয় রাষ্ট্রপতি বলেন, তাহলে এটা দণ্ডনীয় অপরাধ। এটা আইনের দৃষ্টিতে অ্যালাউড না, গ্রহণযোগ্য না। আপনি রাষ্ট্রপতিকে বলতে হবে মহামান্য, প্রধানমন্ত্রীকে বলতে হবে মাননীয়, আর এমনিতে দলের চেয়ারম্যানকে বলতে হবে মান্যবর চেয়ারম্যান। এরপরে সাধারণ যত জ্ঞানী গুণী স্কুল কলেজ ইউনিভার্সিটি টিচার্স যারা আছেন, তিনাদেরও অনেক সম্মানীয় খেতাব রয়েছেন। কিন্তু নর্মালি আমরা বলে থাকি জনাব আব্দুর রহমান সাহেব, জনাব অমুক সাহেব, জনাব তমুক সাহেব। সকল সাধারণ সম্মানীয় ব্যক্তিদেরকে আমরা বলি জনাব। জনাবের উপরেও অনেক সম্মানীয় শব্দ রয়েছে, লকব উপাধি যেগুলি ব্যবহার করতে হয় রয়েছে। এর মধ্যে মাননীয়, মাননীয়র উপরে হলো মহামান্য। আমার নবী মহামান্য যারা ছিল, সকল মহামান্যদের মহামান্য। কথা ঠিক না বেঠে? এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে জনাবে রাসূলুল্লাহ মানে জনাব শব্দটা বাংলাদেশের কালচার অনুযায়ী ব্যবহার করা উচিত না। অবশ্যই নবীজির ক্ষেত্রে যে শব্দগুলি মানানসই, যেগুলি হাদিস থেকে প্রমাণিত বা উপযুক্ত, শানে রিসালাত, শানে নবুয়তের ক্ষেত্রে যথোপযুক্ত, সেই শব্দগুলি ম্যাচিং ব্যবহার করা উচিত। আমি বলছি না যে জনাব বললে কাফের হয়ে যাবে, কারণ তারা তো আর খারাপ উদ্দেশ্যে বলে না, তারা সম্মান দেওয়ার নিয়তেই বলেছে। কিন্তু আমার মনে হয় জনাবের চেয়ে আরও অনেক অনেক বেশি উপযুক্ত সম্মানীয় শব্দ রয়েছে, যেগুলি ব্যবহার করা উচিত। আর যেই আলোকেই আমরা কোরআনের ওই আয়াতটা পাই, লা তাজআলু দুআর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। দুনিয়ার মুমিন মুসলমানেরা রে, তোমরা একে অপরকে যেইভাবে সম্বোধন করো, আমার হাবিবের ব্যাপারে, আমার রসুলের ব্যাপারে ওইভাবে সম্বোধন করবে না। এই জন্যে নবীজির বেলায় আপনারা বলুন তো, জনাব শব্দ কি যায়নি? মহামান্য যায় না, এটার উপরে আরো বলতে হবে। এক কথায় আমরা বলবো ইয়া রাসূল আল্লাহ, বাস। আল্লাহ রসুলকে আল্লাহ রসুল হিসেবে বললে সব সম্মানের উপরে সম্মান হয়, ঠিক না ঠিক? উলিয়া উলিয়া মানে যত সাধারণ জনাব আছে, মান্যবর আছে, মাননীয় আছে, মহামান্য আছে, তাদের সবার চাইতে সম্মানীয় বেশি হলো আল্লাহর ওলিরা, গাউস কুতুবরা। এখানে আবার অনেকগুলি ক্লাস আছে, সব ওলিরা এক ক্লাস না। সমস্ত ওলি আল্লাহদের একটার পর একটা ক্লাস। এই ক্লাসের উপরে যেতে যেতে গাউসুল আজম যিনি হন, তিনার চেয়ে, সকল গাউসুল আজমের চেয়ে একজন আদনা সাহাবীর মর্যাদা আরো বেশি। সাহাবীদের সবাই আবার এক সমান না, সাহাবীদের মধ্যে মর্যাদার ক্লাসিফিকেশন আছে। সেই সাহাবীদের মর্যাদা উঠতে 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 খোলাফায়ে রাশিদিন, সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান জুন্নুরাইন, মাওলা আলী, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই যে খোলাফায়ে রাশিদিনের মর্যাদা হলো সবার ঊর্ধ্বে। ইনাদের উপরে হলো নবীদের মর্যাদা, মানে সাহাবায়ে কেরামদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো খোলাফায়ে রাশিদিন। তিনাদের উপরে মর্যাদা হলো সমস্ত নবীদের মর্যাদা। নবীদের উপরে হলো রাসূলদের মর্যাদা, আর রাসূলদের উপরে মর্যাদা হলো হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন, আমার দয়াল নবীর মর্যাদা।
অতএব আমার নবীকে আল্লাহর হাবিবের নজরে, রাহমাতুল লিল আলামিনের নজরে ওইভাবেই বলা উচিত যেটা বললে কোরআন সুন্নাহ সম্মত হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসায়া, দিও গো নবী পর্দা উঠায়া। আমিন বলেন। এই গজলগুলি এখন হারিয়ে গেছে, আগে বলা হতো। আমাদের আবু সুফিয়ান আল কাদরি সাহেব বলতেন, পুরান আলেমরা বলতেন, মনে আসেনি আপনাদের? দেখিব আপনাকে নয়ন ভরিয়া, দেখিব আপনাকে নয়ন ভরিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এইভাবে আমার নবীজির তাজিমের বিষয়গুলি খেয়াল করতে হবে। আমি ভারতে গিয়েও দেখেছি, ভারতের অনেক সুন্নি আলেমরা, বড় বড় আলেমরা আমার নবীজির ক্ষেত্রে তারা জনাব শব্দ ব্যবহার করে। আমি তাৎক্ষণিক সবার সামনে বলে দিয়ে আসছি, এখানে ভারতের কালচার আর আমাদের ভাষাগত কালচার এক নাও হতে পারে, সেখানে ভালো ব্যাখ্যাও থাকতে পারে। তবে বাংলাদেশের কালচার অনুযায়ী আমার দয়াল নবীজিকে জনাব বলা ঠিক না, কারণ বহু জনাব আছে। আপনার নাম কি ভাইজান? মোহাম্মদ আবু নাসের সাহেব তো আজকে মাহফিলে কি জানো পোস্টারটা গেল কই, কি দায়িত্বে যেন আছেন? না না, ওই মাহফিলে কি দায়িত্ব? বিশেষ অতিথি নাকি? বিশেষ অতিথি মহোদয়। ওনার নামের আগে জনাব মাওলানা আবু নাসের সাহেব, উনিও জনাব, আর দয়াল নবীজিও জনাব, তাইলে এক সমান সমান বোঝা দিতেছে না? এই জন্য নবীজির ক্ষেত্রে জনাব শব্দটা ব্যবহার করা উচিত নয়, আরো অনেক উপরে আমার দয়াল নবীর ইজ্জত। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, বলে না আমিন। অনেক ভাইয়েরা আবার ভিন্ন ঘরনা অনেক ভাইয়েরা আবার মনে করে বাংলাদেশ থেকে ইয়া রাসূলুল্লাহ বলে যে ডাকছেন, নবীজি কি সামনে আছে যে ইয়া রাসূলুল্লাহ বলতেছেন? এই ভাইগুলো যে কি হলো জানি না, তাদের মাথায় কি কোনো সমস্যা হয়েছে কিনা, নাকি জ্ঞান কমে গেছে এটাও জানি না। ইয়া, আয়া, হায়া, আয়, আ মানে হামজা, এই যে 5টা হরফ আছে, হরুফে নেদা মানে সম্বোধন সূচক অব্যয়। এই 5টা আলাদা আলাদা খাসিয়ত আছে। যেমন যদি আয়া আসে তখন একটা মিনিং দেয়, হায়া আসলে আরেকটা মিনিং দেয়, আয় একটা মিনিং দেয়। আয় হইলে কাছে, আয়া হইলে কাছে, এবং হায়া হইলে দূরে। এরপরে যদি ইয়া আসে, ইয়া করিব আও বাঈদ, দূরে এবং কাছে, দুইটাই মানা দেয়, দুইটাই অর্থ দেয়। অর্থাৎ কেউ যদি ইয়া রাসূলুল্লাহ বলে, তাহলে মদিনা শরীফের রওজা মুবারক নবীজি আছে, ওই অর্থ এটা বলা জায়েজ। কেউ যদি মনে করে নবীজি আমার সিনা মুবারক কলিজার ভিতরে আছে, ওই অর্থেও ইয়া রাসূলুল্লাহ বলা জায়েজ। কারণ ইয়া এটা হরফে নেদা, এমন একটা নেদা, হরফে নেদা যেটা করিব এবং বাঈদ, কাছে এবং দূরে, দুইটার অর্থই দেয়। এই জন্যে সর্বক্ষেত্রে মদিনার রওজা মুবারকের সামনে থেকে অথবা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আল্লাহর হাবিবের ব্যাপারে যদি কেউ ইয়া হরফে নেদা সহকারে রসুল পাককে সম্বোধন করে, গ্রামার মোতাবেক সেটা জায়েজ আছে, এবং সাহাবায়ে কেরাম তাই করেছেন, সালফে সালিহিন ওইভাবেই করেছেন, আউলিয়ায়ে কেরাম ওইভাবে আমল করেছেন। এই জন্য আমরাও নবীজির ক্ষেত্রে দূরদেশ থেকে ইয়া রাসূলুল্লাহ বলি, এটা নাজায়েজ নয়। কিছু মানুষ হয়তো আগে গ্রামার পড়েছে, এখন ভুলে গেছে, ঠিক মতো মনে নাই, এই জন্যে একটা ফতোয়া সাপ্লাই দিয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, ইয়া নবী বলা যাবে না। কি আজীব ব্যাপার, মনে হয় ভুলে গেছে। আর কি ভুলে যেতেও পারে, অতিরিক্ত হারে, অতিরিক্ত মাত্রায় যাকাত ফিতরা এই যেভাবে খাওয়া হচ্ছে, মসজিদ মাদ্রাসা নামে টাকা তুলে 40% যেইভাবে খেয়ে ফেলা হচ্ছে, এইভাবে খেলে তো এমনিই দিল মরে যায়। তো এটা এমনিতেই নবী প্রেমের এই বিষয়টা ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। এই জন্য যার জন্য যেটা খাওয়া উচিত না, আপনি স্বাবলম্বী লোক, চাকরি করেন, আপনার জন্য ফেতরা খাওয়া উচিত না। আপনি ফেতরা খাইতেছেন, তাহলে তো আপনার দিল মরে যাবে, আপনার তাকুয়া কমে যাবে। আপনি চাকরিজীবী মানুষ, বেতন পাচ্ছেন, সংসার নিয়ে চলার সুযোগ আছে, আপনি যদি জাকাত খাওয়া শুরু করেন, তাহলে তো আপনার দিল মরে যাবে, আপনার তাকুয়া কমে যাবে। তো বাতিলপন্থী যারা আছে তাদের মধ্যে আমরা ওইটাই দেখি, জাকাত, ফিতরা, সামরা, মসজিদের চান্দা, মাদ্রাসার চান্দা, আরে বাবা রে বাবা, এখানে কোনো কাজ নাই যে টাকার জন্য তারা করতে চায় না। এই কারণে তারা নবীর শান আজমত ভুলে যায়, এই জন্য ইয়া রাসূলুল্লাহ বলতে চায় না। আল্লাহ তাদের বুঝার তৌফিক দেন, বলে না আমি, জোরে বলেন আমিন। করা আলোচনা হয়ে গেছে নাকি আজকে?
আজকে আমলি আলোচনা করেন, মাহফিল কমিটি যেটা আমার কাছে জানতে চেয়েছেন আমি সেটাই করেছি, এবং আলহামদুলিল্লাহ আশা করতেছি আপনাদের যে আন্তরিকতা, প্রেম, মোহাব্বত, এটা দেখে আমি আশা করতেছি আপনাদের মধ্যে আমলের পরিবর্তন হবে। নিশ্চয়ই আমি চেষ্টা করব যার সাথে যোগাযোগের মাধ্যমে আমি এখানে আসছি ওনাকে ফোন দিয়ে খবর নিব, মানুষের নামাজির সংখ্যা কমছে না বাড়ছে, এটা আমি খবর নিব ইনশাআল্লাহ। খালি একজনই ইনশাআল্লাহ কইল, আর জোরে বলেন, আরো জোরে।